কর্মকাণ্ডটি পরিচালিত হয় সেটি আরও জোরদার হবে বলে এটা আমাদের বিশ্বাস। এটা আরও দৃঢ় হবে। চীন এশিয়ার একটি অন্যতম বৃহৎ অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ, এমনিতেই আয়তনের দিক থেকেও বড় দেশ, এবং চীনের সাথে বাংলাদেশ বিশেষ করে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে, স্বাধীনতা উত্তর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই চীন বাংলাদেশের সম্পর্ক শুরু হয় এবং এটি এক ঐতিহাসিক পর্যায়ে উপনীত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তী পর্যায়ে তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সময়ে এটি একটি ঐতিহাসিক মোড় ফেরা, যেটিকে বলে, সেই পর্যায়ে গিয়ে উপনীত হয়। এখন তাদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, তার চীন সফর এখন চলছে। এই চীন সফরে দেশের মানুষের প্রত্যাশা যে কিছু ঐতিহাসিক চুক্তি এবং ঐতিহাসিক সম্পর্ক যেটি রয়েছে সেটি আরও সুদৃঢ় হবে, সেটি আরও একটি উন্নততর পর্যায়ে গিয়ে উপনীত হবে। সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে পার্লামেন্টে এবং নানাভাবেই সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন প্রত্যেকটি জনহিতকর উদ্যোগ। জুয়া নিষিদ্ধ করার জন্য বিল উত্থাপিত হচ্ছে, পার্লামেন্টে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এই ধরনের সমাজবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড সমাজ থেকে নির্মূলের যথাযথ উদ্যোগ নিচ্ছে বর্তমান নির্বাচিত বিএনপির সরকার, তারেক রহমানের সরকার, এবং সেটা অব্যাহতভাবে চলতে থাকবে। সমাজবিরোধী অপতৎপরতা, মাদক, জুয়া, এ সমস্ত থেকে এগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বর্তমান সরকার। যে প্রতিশ্রুতিগুলো নির্বাচনের প্রাক্কালে দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আমাদের দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, তিনি এটি দিয়েছেন।